সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অংশ নেওয়া এই অসহায় ডিভোর্সি আপুটির জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো। কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে। আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ভালো আছে, পাসপোর্ট 3 ইঞ্চি, স্বাস্থ্য মিডিয়াম, পড়াশোনা আপনার হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। ওনারা দুই বোন, উনি বড়, ওনার ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে, বোনটি আলাদা থাকে। আর বর্তমানে ওনার পরিবারে ওনার বাবা মা আছে, ওনার বাবা ব্যবসায়ী আর ওনার মা গৃহিণী। উনি বর্তমানে আপনার দর্জি কাজ করে আর কি, নিজের সেলাই মেশিন আছে, সেইখানে দর্জি কাজ করে। তো সেখান থেকে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে তার এবং তার বাচ্চাদের খরচ চালায়। উনি বিবাহিতা, ডিভোর্সি। ওনার হাজব্যান্ডের সাথে আপনার হচ্ছে পারিবারিক কলহের জেরে ডিভোর্স হয়ে যায়। ওনার হাজব্যান্ড আসলে ওনাকে রেখে অন্য নারীর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে যায়। তো উনি ঘটনাটি আসলে হাতে নাতে ধরে ফেলে একসময় আপনার ওনার চরিত্রের সমস্যার কারণেই মূলত ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো ওনার 2টি ছেলে মেয়ে আছে, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির বয়স হচ্ছে আপনার 6 বছর, মেয়েটির বয়স 4 বছর। এখন বাচ্চা কাচ্চা নিয়ে নিজেদের বাড়িতেই আছে আর দুঃখ কষ্টের মাঝে জীবনযাপন করছে। তো এমত অবস্থায় আসলে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে উনি মূলত একজন জীবনসঙ্গী চায়। তো প্রতিবেদনে এসেছে মূলত জীবনসঙ্গীর জন্যই, কোনো সহযোগিতা চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা এই ধরনের ডিভোর্সি এবং বাচ্চা সহ কাউকে জীবনসঙ্গী করতে চান, বিবাহিত অনেক পুরুষ আছেন যে বাচ্চা সহ মেনে নেবেন, এমন যারা আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে ওনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু ওনার মুখ থেকে জেনে সম্পর্ক তৈরি করতে পারেন। আর আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারোর নাম ঠিকানা বলতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে চ্যানেলকে সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।